আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল। ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে। এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাররা বাংলাদেশকে চুরি করে রিজার্ভ টিজার্ভ সব শূন্য করে দিয়েছে, তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তো আওয়ামী লীগ, শেখ হাসিনা বলেছিল না আওয়ামী লীগ কখনো পালায় না। আসলে আওয়ামী লীগ পালায় না। আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে। কখনো হিন্দুদের উপরে ভর করছে, কখনো দৌলতদিয়া ঘাটে ভর করছে, আজকে আনসারদের উপরে ভর করেছিল। ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা অবশ্য আওয়ামী লীগ দেখে না। আনসারের যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায়। এই গেল 15 বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে নাই, শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার মানে আসলে তার পক্ষে রাজনীতি করুক, তাকে পছন্দ করুক আর নাই করুক, তার দলের সাথে সম্পৃক্ত তো ছিল। অন্তত ধরেন 1 কোটি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত ছিল। এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে। এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন। দেখেন, এই যে মানিক, জীবন যায় যায়, এই জীবন যৌবন সব শেষ করার পরে এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন। চ্যানেলাইতে গিয়ে কি করলো, বিভিন্ন জায়গায় সে সবসময় এত উত্তেজিত থাকে। নিয়ে যায় না কিন্তু শেখ হাসিনার সাথে করে। ইভেন দেখেন, পলকের মতো শেখ হাসিনার কোলে কোলে চড়তো যিনি, মা মা বলে ডাকতো, সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে যায় আপনার বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য, সেই স্টেপ ডাউন করে নাই। উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল, এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে। এখন এই যে উনি যে 161 দিচ্ছে বা মানে যেইভাবেই দেখ, ইচ্ছায় দেখ অনিচ্ছায় দেখ, দিচ্ছে তো। এখন এটা যে দিচ্ছে, এই মানুষগুলি কিন্তু এতদিন ধরে তার খুব মানে কোলের মধ্যে বসা ছিল, মানে মা বলতে অজ্ঞান। শেখ হাসিনাকে তো পলক মা বলে, একদম মায়ের মতো অজ্ঞান একদম। মানে ওরা তো আবার আপা বলে মাও বলে, দুইটাই বলে। তো মায়ের মতো দেখতো, আপা বলে ডাকতো। তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে আছে কিন্তু সরে গিয়েছে। কেন সরে গিয়েছে জানেন? কারণ পলক দেখেছে যে আমার আম্মা আমাদেরকে কোনো নোটিশ টোটিস না দিয়ে নিজে ভাইয়া গেল, আমাদেরকে একটু ভাগার সুযোগ দিল না। অতএব এই প্রায় 1-1.5 কোটি যে আওয়ামী লীগের লোকজন, এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে। আপনারা আজকে যারা আছেন, শেখ হাসিনার গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে 2টা ফোন রেকর্ড। সে বাংলাদেশে বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে একটা কথা বলছে কার সাথে, বরগুনাতে এক আওয়ামী লীগের নেতার সাথে। ওই নেতা তো মনে করেন ফোন, শেখ হাসিনার ফোন পায় ওর কাপড় টাপড় খুইলা না পারে, উত্তেজনায় শেষ। তো এই এত উত্তেজিত সেই নেতা, সে ওই লেভেলের না, শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না, কিন্তু তাকে ফোন করেছে। এইটাতেই তার মনে করেন স্বপ্নদোষ হয়ে যাওয়ার অবস্থা। তো কেন শেখ হাসিনা তাকে ফোন করছে? কারণ শেখ হাসিনার এখন ওই জায়গাতেই ভর করতে হবে। উপর লেভেল তো সব মনে করেন আটক, এখনো ক্যান্টনমেন্টে, জেলখানায় নানানভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু। এখন তো এই মিড লেভেলে এসেই তো তাকে কথা বলতে হবে। জেলা সভাপতি, উপজেলা সভাপতি, এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তদ্দার কথা বলতে হবে। কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম, এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হইতে পারে। সো উত্তেজনা করে জামা কাপড় নষ্ট না করে একটা জিনিস শুধু মাথায়